সোহানা, তুমি এত খারাপ? আমি তোমাকে কোনোদিনও উঁচু গলায় কথা বলিনি, আর তুমি আমার নামে এত বাজে কমপ্লেন করতে পারলে? চলুন, আমি আপনাদের নাটক দেখতে আসিনি। মা, আমাকে 5,000 টাকা দাও তো, আমি শপিং এ যাব। কাল আবার কলেজে অনুষ্ঠান আছে, আমাকে কিছু ড্রেস কিনতে হবে। আজ আবারও ড্রেস কিনতে হবে? গত সপ্তাহে তো 2টো ড্রেস কিনলি। বেশি কথা বলো না তো, তাড়াতাড়ি টাকাটা দাও। আমি কলেজে পুরনো ড্রেস পরে যেতে পারবো না। আর তাছাড়া তুমি তো জানোই তোমার মেয়ে কত সুন্দর। কলেজের সব ছেলেরা তোমার মেয়ের পেছনে পাগল, আর তাদের সামনে আমি পুরনো ড্রেস পরে যাব? এক সপ্তাহে তো হলো তো ড্রেস কিনা, আর এর মধ্যে সব পুরনো হয়ে গেল। বেশি কথা বলো না তো, দাও টাকাটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমার আবার কি হলো? মন খারাপ করে বসে আছো যে? মন খারাপ হবে না? তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, যত জ্বালা সব আমার। মেয়েটা যেন দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে, টাকা পয়সার কোনো মায়া দয়া নাই, যখন যা মন যাচ্ছে তাই করে বেড়াচ্ছে। হো, এই ব্যাপার। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কাল আমার বন্ধু ও তার ছেলে সোহানাকে দেখতে আসছে। ছেলে চাকরি করে, শ্বশুর বাড়ি গেলে সব ঠিক হয়ে যাবে। তাহলে বিয়াই ওই কথাই রইলো, সামনে শুক্রবারের দিনটাই পাকা করা হোক। আচ্ছা বিয়াই, তাহলে ওই কথা রইলো। আচ্ছা বিয়াই, আজ তাহলে উঠি আমরা। কি গো বৌমা, সকাল সকাল এত সাজগুজ করছো যে? আমাকে একটু চা বানিয়ে দাও। চা? আমি তো চা বানাতে পারি না, আর তাছাড়া আমি কোনোদিন রান্না বান্নাও করিনি। সেটা না হয় বুঝলাম, আগে করনি তো কি হয়েছে, এখন করবে। এখন থেকে রোজ রোজ রান্না করলে তুমিও খুব তাড়াতাড়ি রান্না শিখে নিবে। কি? আমি রান্না করব? না না, আমি ওসব পারবো না। আর তাছাড়া আমার কয়েক মাস হলো বিয়ে হওয়া, আমি এত তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে চাই না। তাছাড়া আমি আমার বন্ধুদের সঙ্গে এখন দেখা করতে যাব, তাই আমি এখন রেডি হচ্ছি। এখন যাবে? একটু পরে তো আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে তোমাকে দেখার জন্য, তাই আজ তুমি কোথাও যেতে পাবে না। যেতে পারবো না বললেই হলো? আমি আমার বন্ধুদেরকে কথা দিয়েছি, আর আমি আমার কথা খেলাপ করতে পারবো না। কি নির্লজ্জ মেয়ে, দেখলে তোমার সামনে দেখ কি সব ড্রেস পরে চলে গেল, তুমি কিছু বললে না? আরে তুমি চুপ করো তো, এখনকার মেয়েরা সব এই রকমই জামা কাপড় পরে। তাই বলে যা ইচ্ছা তাই করবে, তুমি কিছু বলবে না? তাছাড়া রান্না বান্না কিচ্ছু জানে না, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়। আমার আর এসব সহ্য হচ্ছে না। তুমি কিছু মনে করো না তো, কিছুদিন পর দেখবে এমনি ঠিক হয়ে যাবে। হাই সোহানা। আরে তোরা আয় আয়, ভিতরে আয়। সোহানা, এটা তোদের বাড়ির কাজের মেয়ে নাকি? চুপ কর, এটা আমার শাশুড়ি।
সোহানা, এগুলাকে তোমার লজ্জা লাগে না? দিনের পর দিন বেহায়াপনা করে বেড়াতে, আবার দুটো ছেলেকে ঘরের মধ্যে ঢুকিয়ে গল্প করছো। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। মুখ সামলে কথা বলো। এরা আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারি। সোহানা, আমরা আসছি রে। তোর শ্বশুর বাড়ির লোক যে এত গাইয়া, আগে জানলে আসতামই না। এই আরিফ, চল। আমার ফ্রেন্ডের অপমান করা, দাঁড়া আমি তোদের মজা দেখাচ্ছি। হ্যালো স্যার, আমি সোহানা বলছি। আমার স্বামী আমার উপরে খুব অত্যাচার করছে। আপনারা তাড়াতাড়ি আসেন, নাহলে আমাকে মেরে ফেলবে। ঠিক আছে ম্যাডাম, আমরা এক্ষুনি আসছি, আপনি কান্না করবেন না। কি স্যার, আপনি এখানে? হ্যাঁ, আপনার ওয়াইফ আপনার নামে কমপ্লেন করেছে, তাই আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। সোহানা, তুমি এত খারাপ? আমি তোমাকে কোনোদিনও উঁচু গলায় কথা বলিনি, আর তুমি আমার নামে এত বাজে কমপ্লেন করতে পারলে? চলুন, আমি আপনাদের নাটক দেখতে আসিনি। তুমি এখনো আমাদের বাড়িতে দাঁড়িয়ে যে তুমি আমার ছেলেকে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে, আর আমি তোমাকে এ বাড়িতে থাকতে দিব? এক্ষুনি বেরিয়ে যাও। ঠিক আছে, আমি আপনাদের মতো গাইয়া ভূতের সাথে থাকতে পারবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। মা, ও মা। এ কি মা, তুই একা এলি যে? জামাই কোথায়? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি আর ওই গাইয়া ভূতদের সঙ্গে থাকতে পারবো না। বিয়ের পরে মা বাবার থেকে শ্বশুর বাড়ির লোকজনই আপন হয়ে যায়, আর তুই তাদেরকেই তুচ্ছ ভাবছিস? তোর জন্য আমার বাড়ির দরজা বন্ধ, তুই এক্ষুনি ফিরে যা। কি বললি তুই? তুই শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিস, আর তুই ভাবলি কি করে আমার বাড়িতে তোকে থাকতে দেব? বিয়ের আগে আমি তোর সব আবদার সহ্য করেছি, কিন্তু আর না, তুই ফিরে যা তোর শ্বশুর বাড়ি। আব্বা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। তাই তো, ওরা তো আমায় খুব ভালোবাসে, কিন্তু আমি ওদের কখনোই সম্মান দিইনি। সবসময় নিজের অহংকারে চলেছি। আমার ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত। স্যার, আপনারা আমার স্বামীকে ছেড়ে দিন। আমার স্বামীকে আমি নিতে এসেছি। আমার ওর প্রতি আর কোনো অভিযোগ নেই। ঠিক আছে, আমরাও চাই আপনারা ভালোভাবে সংসার করেন। হাবেলদার, আরব নামের আসামিটাকে ছেড়ে দাও তো। মা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই আপনাদের কথার অবাধ্য হব না। থাক বৌমা, থাক। তোমাকে আর ক্ষমা চাইতে হবে না, তুমি তো আমার মেয়ের মতো। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। সোহানা, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক।